আল্লাহ তাআলা দুনিয়ার মাটির উপরে প্রথম স্থাপনা যেটা করেছেন, ফ্যাক্টরি করেন নাই যেখান থেকে চাল বেরোব, এমন কোনো ফ্যাক্টরি করেন নাই যেখান থেকে কেক বেরোব, কোনো রেস্টুরেন্ট করেন নাই যেখানে স্বাদ আর আরামে সুস্বাদু খাবার তৈরি হইব, কোনো এমন ফ্যাক্টরি করেন নাই যেখান থেকে লিবাস পোশাক বের হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর পয়লা স্থাপনা করেছেন একটা মসজিদ, যায় সুজুদ, এটা ইবাদতের জায়গা, যেটা আল্লাহ তাআলাই পৃথিবীতে জমিনের পরে প্রথম স্থাপন করেছেন। খাওয়ানোর ফ্যাক্টরি না, কাপড়ের ফ্যাক্টরি না, কোনো মাল সামানা ফার্নিচারের ফ্যাক্টরি না, ইবাদতের ফ্যাক্টরি। একটা ইবাদতের ঘর প্রথম নির্মিত হয়েছে পৃথিবীর মাটির পরে। পৃথিবীর মাটির পরে প্রথম ঘর যেটা ইবাদতের জন্য নির্ধারিত নির্বাচিত জায়গায় পৃথিবীর পয়লা নির্বাচিত মানুষ বাবা আদম বানাইছেন। ঘরটা মক্কায়, মক্কাতুল মুকাররমায়। ইতিহাস আল্লাহ তাআলা নিজে বর্ণনা করে জাতিকে জানায় দিতেছে, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় পৃথিবীর পয়লা ঘর যেটা, এটা মক্কায় নির্মিত হয়েছে। একজন ব্যক্তির জন্য না, একটা পরিবারের জন্য না, একটা সমাজের জন্য না, কোনো দেশের মানুষের জন্য না, সারা দুনিয়ার মাটির পরে যত মানুষ আগমন করবে সবার জন্য এই ঘরটা বানানো হয়েছে। উযিআ লিন-নাস, সারা পৃথিবীর সব মানুষের জন্য এই ঘরটা নির্মাণ করা হয়েছে। এই ঘরের শান হলো এটা হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। জমিনের পরে প্রথম স্থাপনা যেটা নির্মাণ করা হয়েছে এটা হুদাল লিল আলামিন। সারা পৃথিবীর সব মানুষের জন্য এটা পথ প্রদর্শক। মানুষ কিয়ামত পর্যন্ত হাইয়ান মাইয়িতান, জীবিত মৃত, ঘরমুখী থাকতে হবে। জীবিত থাকলে পরে এর দিকে ফিরা নামাজ পড়তে হবে, তওয়াফ করতে হবে, নিজের কাল্ব এটার সাথে ঝুলায় রাখতে হবে। আর যদি মইরা যায় তাইলেও মৃত অবস্থায় এক ঘরের দিকে ফিরা শুয়ে থাকতে হবে। হাদিসে আছে কবরের ঘরে যারা এক ঘরের দিকে থাকবে তাদের কবরে আযাব হবে না, কারণ রহমতের ঘরের দিকে তারা ঘুরে রয়েছে, তো তাদের কবরের ভিতরে রহমত পড়তে থাকবে। আর যাদের চেহারা ঘুরায় দেওয়া হবে তাদের কবরের ভিতরে আগুন ধরে যাবে। এ কারণে হযরত খাদিজাতুল কুবরার পেরেশানি ছিল, আমার চেহারা যেন ঘুরে না যায়। আল্লাহর রাসূলের কাছে দরখাস্ত পেশ করেছে, ও আল্লাহর নবী, নিজের হাতে আপনি আমারে কিবলামুখী করে শোয়াইবেন। আমার মন বলে আপনার হাতে আমায় কিবলার দিকে করে দিলে ফেরেশতারা এটার ঘোরানোর সাহস পাবে না। আর যদি চেহারা ঘরের দিকে রয়, আশা করা যায় রহমত পাওয়া যাবে, কবরে আযাব হবে না। এই ঘরের দিকে জীবিতরাও, এই ঘরের দিকে মৃতরাও, এটা হুদাল লিল আলামিন। পৃথিবীতে পয়লা মানুষের পয়লা নির্মাণ ইবাদতের ঘর। মানুষ এ ঘরে ইবাদত করবে। এ ঘরের ভেতরে দুনিয়াবি কথা বলাও হারাম, এ ঘরের ভেতরে দুনিয়াবি কাজ করাও হারাম, এ ঘরের ভেতরে ঘরের বাইরের হালাল কামও এ ঘরের ভিতরে হারাম। বাড়ির ঘরের ভিতরে যে ঘরে নামাজ পড়ে না করে বিভিন্ন কেউ মুবাশশারাত করা যায়, কিন্তু মসজিদের ভিতরে বলকে বিরিত করা যায় না।
দুনিয়ার আলাপ করা যায় না, গল্প করা যায় না। ঢুকতে হলে ইতিকাফের নিয়ত করে ঢুকতে হয়। আপনাদের মসজিদে ভিতর দিয়া আপনাদের মাহফিল আইছি, ওইখানে একবার জুতা খুলছি, মসজিদে ঢুকতেছি, এত ভিড়ের ভিতর দিয়েও আলহামদুলিল্লাহ মসজিদের আদব রক্ষা করে ঢুকলাম। বিসমিল্লাহ পড়ছি, দরুদ শরীফ পড়ছি, দোয়া পড়ছি, ডান পা দিয়া ঢুকছি। এইটুক হাইটা আসনু এর লেগে আবার ইতিকাফের নিয়ত করছি। এখান দিয়া যখন বাইর হইছি আবার তখন আবার বিসমিল্লাহ পড়ছি, দোয়া পড়ছি, দরুদ শরীফ পড়ছি, বাম পায়ে বাইর হইছি, দোয়া পড়ছি। কারণ কি, জায়গাটা সাধারণ জায়গার মতো জায়গা না। দিন মোহাম্মদ সাহেবের অফিসের ভিতরে ঢুকে এত দোয়া কালাম পড়া লাগে না, কিন্তু এইটার ভিতরে যখন ঢুকছি তখন অসংখ্য আমল জড়ো হয়ে গেছে, মাথায় এসে গেছে। কারণ এই জায়গাটা দুনিয়ার অন্যান্য জায়গার মতো না, এটি কাবার হিস্সা, বাইতুল্লাহর অংশ। দুনিয়ার মাটিতে যত মসজিদ আছে সব বাইতুল্লাহর ডালপালা, আর এগুলো সব আল্লাহর কাছে বড় পছন্দের জায়গা, মহব্বতের জায়গা। আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। সরকার বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মাটির উপরে যত জায়গা আছে এর ভেতরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ। দুনিয়ার যত মসজিদ আছে সব আল্লাহর পছন্দের। মানুষের শ্রেষ্ঠ কাজ হলো মসজিদ বানানি। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো মসজিদ বানানি। এ কারণে যারা মসজিদ বানায় তাদের জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বাড়ি দেয়। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য মসজিদ বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। কারণ এই কাজ আল্লাহর পছন্দের কাজ। এর লেগে বাবা আদমে আইয়াই পয়লায় কয় মসজিদ বানামু, হাওয়া আলাইহিস সালাম সহযোগী। আর বাবা আদম হলো মসজিদের নির্মাতা। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই কারণে মসজিদ বানাইলে জান্নাতে বাড়ি দেয়। ওলামারা বলেন মসজিদ বানাইলে যেমন জান্নাতে বাড়ি দেয়, মাদ্রাসা বানাইলেও জান্নাতে ঘর দেয় আল্লাহ তাআলা। মান বানা লিল্লাহি মাদ্রাসাতান, কেউ যদি আল্লাহর জন্য কোনো মাদ্রাসা বানায় তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হয়। পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট নির্মাণ হলো মসজিদ নির্মাণ, সবচেয়ে উৎকৃষ্ট নির্মাণ হলো মাদ্রাসা নির্মাণ। এটা সবচেয়ে উৎকৃষ্ট নির্মাণ। দুনিয়ার মাটির উপরে এর চাইতে দামি আর কোনো নির্মাণ নাই। মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ হলো এই পৃথিবীর মাটির উপরে সবচেয়ে দামি নির্মাণ। এ কারণে যারাই এর সাথে এর বাণী হয়, যারা এটা নির্মাতা হয়, তাদেরকে জান্নাতে বাড়ি দেওয়া হয়। শুধু নির্মাতাকে জান্নাতে বাড়ি দেওয়া হয় না, এর সাথে যারা রয় তাদেরকেও জান্নাতে বাড়ি দেওয়া হয়, ছোট সদকার মাধ্যমেও যারা রয়। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, সাগীরান আও কাবীরান, বড় মসজিদ বানাক অথবা ছোট মসজিদ বানাক, বড় মাদ্রাসা বানাক ছোট মাদ্রাসা বানাক, বড় সাদকা করুক ছোট সাদকা করুক, জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা এর বদলে জান্নাতে নির্মাতাদেরকে বাড়ি বানায়া পুরস্কার রেডি করে। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা তাদেরকে মসজিদ নির্মাণ, মসজিদ মাদ্রাসার সাথে থাকার পুরস্কার আলাদা দান করবে। এটা আলাদা দান করবেন আল্লাহ তাআলা। সুতরাং পৃথিবীতে সব নবীরা এই কামে যুক্ত হয়েছে।
বাবা আদমের পরে শীশ আলাইহিস সালাম মসজিদ বানাইছেন। শীশ আলাইহিস সালাম চলে গেছেন, নূহ আলাইহিস সালাম মসজিদ বানাইছেন। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে মসজিদ নিশ্চিহ্ন হয়ে গেছে, তো বাবা ইব্রাহিম খলিল পুনরায় মসজিদের বুনিয়াদ রেখেছেন। জন্মাইছে ইরাকে, ফিলিস্তিন হয়ে মক্কায় মসজিদ, আবার ফিলিস্তিনে হযরত ইসহাক আলাইহিস সালামের জন্য আকসা মসজিদ। উভয়টার বাণী হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম নির্মাতাদের প্রধান। মসজিদও নির্মাণ করলেন ওইখানে হারামে, আকসা মসজিদ নির্মাণ করলেন। এ কারণে মসজিদ নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় তো মসজিদের সাথে ঝুলন্ত। কাবা নির্মাতা তো, এই কারণে আসমানে যে মসজিদ আছে সেই মসজিদের কাছে ওনারে রাখছে। আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বলে, সপ্তাকাশের উপরে একটা মসজিদ আছে, মসজিদ আল বাইতুল মামুর, যেখানে ট্যাগ লাগানো হেলান দেওয়া বাবা ইব্রাহিমকে দেখছি। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এক এক নবীরে এক এক আসমানে রাখছেন ঠিক, কিন্তু বাবা ইব্রাহিমকে মসজিদের আসমানে রাখছেন। মসজিদের সাথে হেলান দেয়া বাবা ইব্রাহিম বসা, কারণ ইব্রাহিমের সম্পর্ক মসজিদের সাথে। একমাত্র মসজিদ যেটা আছে আসমানে, একমাত্র মসজিদ যেটা, সেই মসজিদে বাবা ইব্রাহিমের জায়গা দিছে। এখানে কোনো মানুষ ইবাদত করে না, ফেরেশতাদের ইবাদতগাহ। মসজিদটা মালাইকাদের জন্য নির্মিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ আল মামুরের ভিতরে ফেরেশতারা ইবাদত করে সিজদা দেয়। যেই ফেরেশতা একবারই মসজিদের ভিতরে দোয়া কালাম পড়া ইবাদত বন্দি করে দোয়া কালাম পড়া বাইরে হয়ে যায়, আল্লাহ তাআলা এত পরিমাণে ফেরেশতা বানাইছেন, যেই দলটা একবার ঢুইকা ইবাদত কইরা বাইরে হয়ে যাবে, এই দলটা সেকেন্ড টাইম আবার এই মসজিদে ঢোকার মতো সিরিয়াল কিয়ামতের আগে তাদের আর ফিরে আসবে না। ফেরেশতা তাহলে কত বানাইছেন? কমপক্ষে 10 লাখ তো বানাইছে। বাবা ইব্রাহিম মসজিদ নির্মাতা হিসাবে মসজিদুল আকসা আসমানে আছে, মসজিদুল মামুর আসমানে আছে, উনি মসজিদুল আকসা ও মসজিদুল হারামের নির্মাতা। এই ইব্রাহিম বাবা হলো আমাদের মুসলিম মিল্লাতের পিতা। এ কারণে কিয়ামত পর্যন্ত এই উম্মতেরাও মসজিদ বানানোর চান্স পাইছে, মাদ্রাসা বানানোর চান্স পাইছে। যেই কাম নবীরা করছে, এই কাম উম্মতরে দিয়া কিয়ামত পর্যন্ত করানো হবে। আল্লাহ তাআলা খলিলকে বলে, কাবা নির্মাণ করে মাটি যা বাচ্চা গেছে এগুলো হাতে লইয়া ছিটায়া দাও, পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দিব। যেখানে এক কণা বালি পড়েছে ওইখানে ইব্রাহিমের ছেলেরা বাবার অনুকরণ করে মসজিদ মাদ্রাসা বানায়। তা আপনারা যে মসজিদ মাদ্রাসা নির্মাণের চান্স পাইছেন, খুশি হয়েছেন না? কেউ জায়গা দিয়ে চান্স পাইছে, কেউ ইট দিয়া চান্স পাইছে, কেউ রড দিয়া চান্স পাইছে, কেউ সিমেন্ট সৎকা করে পাইছে, আবার কেউ 2 টাকা দিছে, কেউ সারা জন্মে মসজিদে 3 টাকা দিছে। তাও তো দিছে, এই যে 3 টাকা সারা জীবনের কামাই রুজির থেকে যে 3টা টাকা মসজিদে দান করছে, এর জন্য সেও হবে ময়দানে মাহশারে একজন মসজিদ নির্মাতা। সাগীরান আও কাবীরান, সাদাকাটা বড় হোক সাদাকাটা ছোট হোক, আল্লাহ তাআলা তাকে ময়দানে মাহশারে মসজিদ নির্মাতা বলে ডাক দিবে। খুশি হয়েছেন? বাপ তো বেশি ভালো না, খুশি হয়েছেন? কারা কারা খুশি হয়েছেন? হাত তোলেন তো দেখি। 71 মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধন্যবাদ বেটা, যুবকরা ধন্যবাদ। মুরব্বীরা আমি ওর প্রশ্ন না করলেও চলবো, ওগুলো লোকে আলোচনা করতেছি। সোজা করেন, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, দেখি সুন্দর করে খান। এরম এরম করেন, এরম এরম করেন, সূর্যমুখীর মতো আস্তে আস্তে নাড়ে, আস্তে আস্তে। হ্যাঁ মাশাআল্লাহ।
এবার জবান খুলে আওয়াজ করে চিল্লায় শুকর আদায় করে খুশি ঝাড় করে সর্বোচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি আওয়াজ নাই আপনাদের কাছে? হ্যাঁ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন। হ্যাঁ, মাইকেল আওয়াজ বাড়া বেটা, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জোরে, আরো জোরে। মামুনুল হকের মতো তো হেলমেট পরা, তাই না আপনারা? তাই মুখ তো খোলাই আছে, জোরে করে বলেন, জোরে করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে চিল্লে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, এই আওয়াজটা দেন কিছু, জোরে বলেন আল্লাহু আকবার। মসজিদ থেকে তো এই আওয়াজটাই দেওয়া হয়, দেয় না? যুদ্ধের ময়দানে তারা এই আওয়াজটাই দিতে হয়, জন্মের পরে এই আওয়াজটাই দিতে হয়। কেবল জন্মাইছে, আল্লাহু আকবার, আওয়াজের মর্ম বুঝে না, অর্থ বুঝে না, আওয়াজ দিলে আওয়াজ কই তাও বুঝে না। বাচ্চার কানের কাছে যায় তখনও বলতে হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা যার ভাল লাগে না, ওর বাপ মায়ের আজান দেয় নাই, ওর কানে আজান হয় নাই, একামত হয়নি, আজান কিছু হয় নাই। কারণ আজান একামত যদি হইতো তাহলে এটাকে সে অপছন্দ করতো না। কারণ এই আওয়াজটা মসজিদের মিনারের আওয়াজ, এই আওয়াজটা জন্মের পরে কানের আওয়াজ, 5 বেলা মসজিদের মিনারার আওয়াজ, ঘুমন্ত মুমিনকে জাগ্রত করার আওয়াজ। রাতের আধারে সব মুমিন ঘুমায় রয়, তখন বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জাগো জাগো, ডাকতে থাকে মসজিদের মিনার থেকে, আওয়াজগুলো দিতে থাকে। আশ্চর্য কারবার হলো, এই আওয়াজ দেনেওয়ালাদেরকে ময়দানে মাশারে গর্দান বড় বড় হবে, উঁচা উঁচা হবে, তাদের গর্দান উঁচা উঁচা হবে। শুধু যারা আওয়াজ দিছে তাদের গর্দান উঁচা হবে তা না, মুয়াজ্জিন সাহেব আওয়াজ দিছে, মুয়াজ্জিনের কণ্ঠে কণ্ঠ মিনা এলাকার যারা আজানের জবাব দিছে, এদের গর্দানও বড় বড় হবে, উঁচা উঁচা হবে, দেখলে চিনা যাবে এরা আল্লাহু আকবার পার্টি। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো খুব খারাপ হয়ে গেছেন, আস্তে করে গেলে জোরে কন, জোরে করতে গেলে আস্তে কন, আর জোরে করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সামনে পিছনে, পিছনে যারা আছে হেরা মনে করতেছে হুজুর 12টা বাজে, হ্যাঁ করে বাজে, আমরা নাই। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মসজিদে দান করছেন না সবাই? জীবনে মসজিদে দান করছেন তো? মাদ্রাসায় দান করছেন তো? করছেন কিনা? করছেন না জীবনে? মসজিদ মাদ্রাসায় দান করে নাই এমন মানুষ নাই। কে আছে ফাইজলামি কথা কথা, তাহলে হে মুসলমানই না। 2 টাকা হইলেও জীবনে দান করছে, ঠিক কিনা? কারা কারা দান করছেন জীবনে হাত তোলেন তো দেখি। বাদ করছেন এবারও কেউ? সবাই দান করছে, কম আর বেশি। এবার একটি খুশখবরি গ্রহণ করুন। খুশখবরিটি হলো, যারা বড় দান করেছেন অথবা ছোট দান করেছেন, আপনাদের নামে একটা বাড়ি জান্নাতে রেডি হয়েছে, যেটা পৃথিবীর কোন নবীর উম্মত পাবে না, শুধু উম্মতে মুহাম্মাদিরা এই বাড়ি পাবে। বখিল গ্রুপ কোথাকার, সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগে না? নিচে নাই না সুবহানাল্লাহ বলা মতরে ফাইজলামি করো। হ্যাঁ, উম্মতে মুহাম্মাদির বিশেষত্ব হলো, উম্মতে মুহাম্মাদির বিশেষত্ব হলো, উম্মতে মুহাম্মাদির জান্নাতের ভিতরে মসজিদ নির্মাণের পুরস্কারের বাড়ি থাকবে। আল্লাহু আকবার। তারা শুধু ইবাদতের পুরস্কার পাবে তা না, তারা ইবাদত গাহ নির্মাণের পুরস্কার পাবে। এরা দুনিয়ার কোন উম্মতকে এটা দেয়া হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ফজিলত বলতে গিয়ে বলেন, আমার উম্মতের লেগে তো আল্লাহ আমার লেগে তো সারা দুনিয়ার এই মসজিদ বানাইছে,
জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাও ওয়া তাহুরা। আল্লাহ তাআলা আমার জন্য সারা দুনিয়ার জমিনকে মসজিদ বানাইছে। আল্লাহু আকবার। এই যে মসজিদের আওয়াজ যারা শুনছে, ঘরের ভিতরে নামাজ পড়ছে, এরাও কেমন যেন আজান শুনে ঘরে মসজিদে নামাজ পড়ছে। মহিলারা আছে না যারা মসজিদে নামাজ পড়ে না, আজান হয় মসজিদে, মহিলারা নামাজ পড়ে ঘরে। ফুকাহারা বলে মহিলাদের জন্য ঘরে নামাজ আফজাল। বড় বড় চোখ করে ফকিহরা বলে মহিলাদের জন্য আজানের পরে ঘরে নামাজ আফজাল, কারণ ঘরটাও উম্মতের জন্য, উম্মতের জন্য মসজিদ, ঘরও উম্মতের জন্য মসজিদ। তবে উম্মতের পুরুষ যারা, তারা মসজিদে এসে জামাতে নামাজ পড়ে, মসজিদের লোকে খাতির লাগে। যে ঘর থেকে মসজিদের লোক আহা যাওয়া করে, যে ঘর থেকে মসজিদের সদকা আসে, যে ঘরের মানুষ মসজিদের আজানের উত্তর দেয়, যাদের সম্পর্ক মসজিদের সাথে দুনিয়াতে হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন ফাশহাদু লাহুল ঈমান, তোমরা তার ব্যাপারে ঈমানের সাক্ষী প্রদান করো। আল্লাহু আকবার। যাদের সম্পর্ক মসজিদের সাথে হবে, আল্লাহর রাসূল বলেন ফাশহাদু লাহুল ঈমান, তার ব্যাপারে তোমরা ঈমানের সাক্ষী প্রদান করো।